ডিরেক্ট হচ্ছে 700 টাকা। 700। হ্যাঁ, 600 টাকা ফিক্স দেয়া। তোমরা তো জানো ভাই আমি ওইরকম দামাদামি করতে পারি না। সো ভাই আমি যদি নেই আমি একটা ডিরেক্ট 700 টাকা দিব। 50 টাকা। না পারবো না। এইখানে একটা বাস খেয়ে গেলাম, দেখছো? আমি কইলাম না আমি দামাদামি করতে পারি না। 1450 টাকা। নিয়ার দাম বলেন, আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে আসছি, যেন ওই দামেই হয়। একবার বলে দিব। একবারে বলেন, যদি হয় আমি একটা বলবো, আপনি 900 টাকা বিক্রি করে দিও, তারপরে ভিডিও করতেছেন একদম 800 টাকা রাখবো আপনাদের জন্য। ঠিক আছে, ফিক্সড। এর নিচে পারবেন না। নিচে পারবো না ভাই। যদি 650 টাকা হয় তাহলে এটা দিতে পারেন। আচ্ছা, যদি এটা নেই ভাই আমি 900 টাকা দিই। 100 টাকা দিয়ে। না আমাদের এরকম বাজেটই নাই, তাও আমি বেশি বলে ফেলছি। আমার আরেকটা জায়গায় চ্যালেঞ্জ ভিডিও বানাতে হবে। দেখা হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে কয়টা জিনিস পাইছি 3000 টাকার মধ্যে, যদিও আমার সাদা শার্ট আছে, ঠিক আছে, বাট শার্টটা ভালো লাগলো দেখে। মেট্রোতে হচ্ছে আজকে আমরা ইফতারি করতেছি। চলে আসলাম হচ্ছে গাইস বসুন্ধরাতে, ঠিক আছে গাইস। আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে যে বাজেট চ্যালেঞ্জ করে আসলাম, ঠিক আছে। কি মনে হয় বসুন্ধরা থেকে কয়টা করতে পারবো? ঠিক আছে, কেমন লাগে গেছে এটা? অলমোস্ট 4000 টাকা। তো আমি এই পাঞ্জাবিটা হচ্ছে 2000 টাকাতে পারচেজ করে ফেললাম, ঠিক আছে। বানাইছে আমাকে পুরো হোয়াইট লাগতেছে আমাকে, তাই না? তো দেখো কেমন। আজকে আমার কাছে আছে হচ্ছে 6000 টাকা। এই 6000 টাকাতে হচ্ছে আমি ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে 3000 টাকা শপিং করবো, আর 3000 টাকা হচ্ছে বসুন্ধরা থেকে শপিং করবো। এই 6000 টাকাতে গাইস আমি ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে 3000 টাকায় কি কি শপিং করতে পারি, আর হচ্ছে বসুন্ধরা থেকে কি কি 3000 টাকায় শপিং করতে পারি, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আজকে আমরা একটা শপিং চ্যালেঞ্জ ভিডিও মেক করবো। তো ফার্স্ট অফ অল গাইস আমরা চলে যাই এখন ঢাকা নিউ মার্কেট। প্রতি বছরের মতো এই বছরও চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেটে বাজেট শপিং চ্যালেঞ্জ করতে। এর আগেও গাইস আমি কিন্তু ঢাকা নিউ মার্কেটে কিন্তু আজকে বাজেট শপিং চ্যালেঞ্জ বানাইছি। তোমরা এত পরিমাণ রেসপন্স দিছো, এখন পর্যন্ত ভিডিওটা তোমরা আবার দেখতেছো আগের বছর ভিডিও। গাইস প্রতি বছরের মতো এই বছর চলে আসলাম, ঠিক আছে। আর আজকে তোমাদের সম্পূর্ণটা হচ্ছে আমি আমার বাজেট চ্যালেঞ্জ ভিডিওটা দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোথায় নিউ মার্কেট থেকে শপিং করব, তারপর হচ্ছে ডিরেক্ট চলে যাবো আমরা এখান থেকে হচ্ছে বসুন্ধরা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল চলো দেখি আমরা এখান থেকে কি কি পারচেস করতে পারি, দেন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে বসুন্ধরা। আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি। আর তোমাদের ফার্স্টে একটা কথা বলে ফেলি ভাই, জানো এর আগের বছর না আমি পুরো কট খেয়ে গেছিলাম। মানে এই নিউ মার্কেটে এসে পুরো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। যেটা হচ্ছে 700 টাকার জিনিস ওটা আমি 1500 টাকা দিয়ে কিনছি, জানো। তোমরা যেমন আগের বছরের ভিডিওটা দেখো নাই, এখনই দেখবা ওই ভিডিওতে আমি স্ক্রিনে দেখো আমার কি পরিমাণ বকা দিচ্ছে সবাই। মানে আমরা 1500 টাকা 700 টাকার জিনিস না, অলমোস্ট হচ্ছে 1500 টাকা দিয়ে কিনছি। তো আমরা এখন ভিতরে ঢুকবো, আর হচ্ছে আমরা দেখি গাইস আমি হচ্ছে এই 3000 টাকা দিয়ে হচ্ছে নিউ মার্কেট থেকে কি কি কিনতে পারি, আর হচ্ছে বসুন্ধরা থেকে কি কি কিনতে পারি। তো চলো গাইস আমরা রোজা রেখে আজকে ব্লগ বানাতে আসলাম এতদূর। চলো আমরা ফার্স্টে হচ্ছে ভিতরে যাই। এই হচ্ছে নিউ মার্কেটের মেইন গেট। তোমরা যারা এই বছর আসতে পারবে না তারা একটা আমার ব্লগে দেখে নাও, ঠিক আছে। এর আগে তোমরা তো অনেক মানুষ কমেন্টস করছিলা। আর ফার্স্টে হচ্ছে গাইস আমি হচ্ছে গেটে এন্ট্রি করে নিলাম। আর ফার্স্টে হচ্ছে আমরা প্যান আইটেমের কিছু দেখবো, প্যান বা শার্ট কি নিবো আমি কনফিউজ। চলো যাই আগে দেখি আমরা কিনি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছি নিউ মার্কেটে। আর আজকে চাপও এরকম নাই, যেহেতু এখনো ঈদের সিজনটা আসে নাই, আর 2-3 দিন পর থেকে সব কেনাকাটা শুরু করবে। আচ্ছা ফার্স্টে আমরা কোন আইটেমটা কিনবো, প্যান্ট কিনবো না শার্ট কিনবো বুঝতেছি না। প্যান্টই নেই। আচ্ছা গাইস চলো ফার্স্টে হচ্ছে আমরা প্যান্ট আইটেম থেকে শুরু করি, দেন হচ্ছে আমরা শার্ট। গাইস কি প্যান্ট নিবো, ঠিক আছে। আমার তো হচ্ছে বেগি প্যান্ট পরে, এখন তো বেগি প্যান্ট দেখতে হবে, ঠিক আছে। রাইট প্যান্ট হয় নাই। তো চলো দেখি, যদি আমাদের ঘুরে ঘুরে দেখাই আগে প্যান্ট আইটেমই দেখি। তো চলো ফার্স্টে হচ্ছে আমার প্যান্ট আইটেমটা দেখি, দেন হচ্ছে আমরা শার্ট নিবো। আচ্ছা নিউ মার্কেটে না হিউজ পরিমাণ ব্যাগি পাওয়ার হচ্ছে জগার্স যাই বলো না কেন হিউজ পরিমাণ কালেকশন আছে। তো তোমরা যারা এগুলো বেশি পছন্দ করো আমার মতো জগার্স বা ব্যাগি প্যান্ট, ঠিক আছে। সো নিউ মার্কেটে তোমরা হিউজ পরিমাণ পেয়ে যাবা। সো আমরা নিচ থেকে ঘুরে আসলাম, ওরকম কোনো পছন্দ হলো না। দেন আমরা হচ্ছে দ্বিতীয় তলায় চলে আসলাম। এখন এই উপর থেকে তোমাদের একটু দেখায়, আর আমি আমার পছন্দ মতো একটা প্যান্ট কিনে ফেলি। সো আমি ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আসলাম অনেকদিন পরে নিউ মার্কেট, তোমাদের একটু দেখাই দিই, তোমাদের আসতে পারবা না। আর আমিও চুজ করতেছি আমার একটা প্যান্ট। গাইস আমরা হচ্ছে নিচ থেকে ডিরেক্ট হচ্ছে উপরে চলে আসলাম, ঠিক আছে। এখন উপরে থেকে কি নিব, ঠিক আছে। আমি ঘুরে ঘুরে দেখতেছি নিউ মার্কেটে আসলে তোমার হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবা। আমি জিন্সের মতো একটা জগার্স নিতে চাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখি, ঘুরে ঘুরে দেখি আর তোমাদের একটু দেখাই। একবার শার্ট দেখতেছি, একবার প্যান্ট দেখতেছি, মানে যেটা আগে ভালো লাগে তাই দেখো। হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে নিউ মার্কেটে, ঠিক আছে। So, অনেক স্টাইলিশ শার্ট আছে, বাট আমার ওরকম কোনো কিছু পছন্দই হলো না। সবই ঘুরে ঘুরে দেখতেছি আর তোমাদের একটু দেখাচ্ছি। তোমাদের যদি কিছু পছন্দ হয়ে যায় চলে আসবা ডিরেক্ট নিউ মার্কেট আমার ভিডিও থেকে। আর আমরা এখানে হচ্ছে প্যান্ট দেখতেছি, ঠিক আছে। আর এগুলো প্যান্ট অলরেডি আমি একটা পরতেছি, তাও আমি এরকম একটা প্যান্ট খুঁজতেছি। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমি জগার্স টাইপের একটা প্যান্ট খুঁজতেছি জিন্সের মধ্যে। বাট আমি কি প্যান্ট নিবো আমি বুঝতে পারতেছি না। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে প্যান্ট দেখতেছি, শার্ট দেখতেছি। এটা তোমাদের ব্লগার রানা ভাই কি কেমন লাগবে, হ্যাঁ?
চলো এটা নিয়ে নি, কি বলো? প্রাইস কত ভাই এটা? পড়বে 1450 টাকা। নেওয়ার দাম বলেন, আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে আসছি, যেন ওই দামেই হয়। একবারে বলে দিব। একবারে বলেন, যদি হয় আমি একটা বলবো, আপনি 900 টাকা বিক্রি করে দিও, তারপরে ভিডিও করতেছেন একদম 800 টাকা রাখবো আপনাদের জন্য ভাইয়া, ঠিক আছে? ফিক্সড এর নিচে পারবেন না? এর নিচে পারবো না ভাইয়া। ওকে গাইস, আমাদের এটা ফিক্সড বলে দিছে, সো এখানে আমরা দামাদামি করতে পারবো না। তো ভাইয়া 650 টাকা হবে? হ্যাঁ, আমি আপনাকে দাম চেনে ভাইয়া। ত্রিপুরা না একদম আসবে, আপনি একটা কথা বলতে পারেন যে আপনি আমরা এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে আসছি, দ্যাটস তাই হচ্ছে বললাম। একদম টেক লেভেল সবকিছু ইনটেক। এই প্যান্টটা সর্বনিম্ন আমাদের সেল আছে 900 টাকা ভাইয়া। যদি 650 টাকা হয় তাহলে এটা দিতে পারেন। তো ফাইনালি হচ্ছে আমরা একটা প্যান্ট পারচেজ করলাম প্রায় 1.5 ঘন্টা পরের পক্ষে। তা হচ্ছে দামাদামি করে হচ্ছে আমরা 700 টাকায় নিই। এই যে শার্টটা দেখতেছো না, এই শার্টটা আমার আবার একটু পছন্দ হয়ে গেছে, এই শার্টটা আমরা নিব। তাহলে হচ্ছে আমরা নিয়ে নিব, যেহেতু আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি। ভাই 1200 দাম চাই, ওই দাম চাবো না, Sure. ছোট্ট করে বলে যেন আমাদের বাজেটে হয়। কত এটা? 1050 টাকা রাখ। এটা কি আপনার ফিক্স না আমরা কিছু বলতে পারবো? হালকা একটু হাতে রাখছি, বিক্রি করে দিই। তোমরা তো জানো ভাই, আমি এরকম দামাদামি করতে পারি না। সো ভাই, আমি যদি নেই আমি একবার ডিরেক্ট 700 টাকা দিব। হ্যাঁ, এটা শুনুন, একবার ফিক্স বলে দিই বলেন। 500 টাকা। না না, 800 টাকা না। আমি যদি হয় তাহলে দিতে পারেন 700-এর মধ্যে। 50 টাকা না, পারবো না। বলে বলে। দেখছো এইখানে, আপনি দেন, আপনি কি করেন, সমস্যা নাই, আপনি করেন। এইখানে একটা বাস খেয়ে গেলাম, দেখছো? আমি কইলাম না আমি দামাদামি করতে পারি না। দেখছো এইখানে একটা বাস খেয়ে গেলাম। এই যে বলতেছি, ঠিক আছে? আমি তোমাদের ফার্স্টেই বলছি, আমি কিন্তু ওইরকম দামাদামি করতে পারি না। দেখছো এই শার্টটা কত হওয়া উচিত ছিল গাইস, তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা, ঠিক আছে? মানে আমি তোমাদের আগে বলছি আমি ওইরকম দামাদামি পারি না। ওরাও বলছে হচ্ছে 1200 টাকা, আমি 700 টাকা বলে দিচ্ছি। 400-500 টাকা বলা উচিত ছিল না? এখানে আমি আবার কট খেয়ে গেলাম। এইভাবে হচ্ছে আমি মারা খাই। তো গাইস, এই হচ্ছে শার্টটা নিয়ে নিলাম, ঠিক আছে? সো আমার এখান থেকে হচ্ছে একটা প্যান্ট আর একটা হচ্ছে শার্ট নেওয়া হলো, ঠিক আছে? দেখছো কিভাবে বাস খেতে হয়, তোমরা খালি আমার থেকে শিখবা, ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে একটা শার্ট একটা হচ্ছে প্যান্ট পারচেস করি, ঠিক আছে? মানে তোমরা অবশ্যই বলবো, এর আগে হচ্ছে আসো 700 টাকার 1500 টাকার 700 টাকার জিনিস আমি 1500 টাকা দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এইবারে নিউ মার্কেট আইলে খালি মারা খাই। আমি করতেই পারি না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যাটা। আমি 500 টাকা 400 টাকা বলে ঠিক ছিল না এটা, এই হচ্ছে আমার সমস্যা, বুঝছো? এইবার হ্যাঁ, এখন হচ্ছে আমি আর দুইটা প্যান্ট আর একটা শার্ট নিব। তো গাইস, প্যান্ট নিলাম, শার্ট নিলাম একটা, আর দুইটা জিনিস নিয়ে ডিরেক্ট বসুন্ধরা যাবো। তোমাদের বাজেট চ্যালেঞ্জ বানাই। এইখানে এসে হচ্ছে আমার এই ব্যাগি প্যান্টটা হচ্ছে পছন্দ করে ফেলি আমি, যেহেতু অলরেডি আমি একটা পরতাছি, তো আমি আবার এই সাদা প্যান্টই নিচ্ছি। ভাই বলেন, যদি আমার নেওয়ার দাম হয় কত হতে পারে, তাহলে আমরা নিবো, ঠিক আমরা নিবো না। আমরা এটা বাজেট শপিং চ্যালেঞ্জ বানাচ্ছি, যদি আমার ওই দামে প্রাইসটা হয় তাহলে হচ্ছে আমরা নিবো। কত হতে পারে? হ্যাঁ, প্যান্ট হচ্ছে আমরা ভিডিও করার জন্যই নিচ্ছি। আমরা একটা শপিং চ্যালেঞ্জ ব্লগ বানাচ্ছি, ভিডিও শপিং চ্যালেঞ্জ ব্লগ বানাচ্ছি। আমরা নিউ মার্কেট ভার্সেস বসুন্ধরা একটা চ্যালেঞ্জ বানাচ্ছি। নিউ মার্কেট থেকে কি কি কিনতে পারি, আর হচ্ছে যমুনা নিউ মার্কেট থেকে কি কি কিনতে পারি। এখন যদি আপনার প্রাইসটা এটা কত বলবো, যদি বলেন আপনার একদম ঠিক আছে তাহলে বলেন, না হলে হচ্ছে আমরা দামাদামি করি। হ্যাঁ বলেন। 1250 টাকা না? অলরেডি আমি একটা পড়তেছি গাইস, দেখো আমি কিন্তু এগুলাই পড়তেছি, কিন্তু সেম, ঠিক আছে? আমি আবার সেম এই অফ হোয়াইটই নিলাম, যেহেতু এগুলো কিন্তু ময়লা হয়, তারপর হচ্ছে আমি এগুলো নিতে চাচ্ছি। তো যদি নেন তাহলে হচ্ছে আমি একটা দাম বলি, ডিরেক্ট হচ্ছে 700 টাকা। 700। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসো আমরা এখন দোকানে থেকে, ঠিক আছে? যেহেতু আমরা একটা বাজেট শপিং চ্যালেঞ্জ বানাচ্ছি। 900 টাকা ফিক্স ভাইয়া। এবার লাস্ট 600 ফিক্সড। হ্যাঁ, ঠিক আছে দেন। আচ্ছা, আমরা যদিও নিউ মার্কেটে না সব, কিন্তু এই কালেকশন গুলো অনেক বেশি, জগার্সের একটা ব্যাগি যাই বলো, যেহেতু আমি একটা জিন্সের একটা ব্যাগি নিলাম, ঠিক আছে? সো আমি এখন একটা ট্রাউজার নিয়ে নিলাম, ঠিক আছে? সাদা জিনিস দেখো, আমি জাস্ট আসছি, আমার এই প্যান্টটা ময়লা হয়ে গেছে, ঠিক আছে? একটু জুম করো, দেখছো ময়লা হয়ে গেছে। তারপরও আমি কিন্তু এই প্যান্টটা নিচ্ছি ভাই, ভিতর থেকে একটা দিন সাইজটা, হ্যাঁ দিন। সো আমরা হচ্ছে গাইস 3000 টাকার মধ্যে অলরেডি কিন্তু 2100 টাকার কিন্তু শপিং করে ফেলছি। দুইটা প্যান্ট নিলাম, একটা শার্ট নিলাম, এখন হচ্ছে পাঞ্জাবি নিব। দেন হচ্ছে আমি আবার 3000 টাকা দিয়ে হচ্ছে বসুন্ধরা থেকে কি কি শপিং করতে পারি ওইটাও তোমার দেখাবো। তো এখান থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা প্যান্টটা নিব, আর দেখি যদি একটা পাঞ্জাবি ভালো লাগে, অলরেডি তোমার 2-3টা পাঞ্জাবি আছে, জাস্ট একটা পরার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা বসুন্ধরা চলে যাবো, ঠিক আছে? এখন হচ্ছে আমার ফ্রেন্ড একটা পাঞ্জাবি দেখতেছে, আর আমিও পাঞ্জাবি দেখবো। অলরেডি 2-3 আমার পাঞ্জাবি আছে, তোমরা দেখছো, যেটা বসুন্ধরা থেকে কিনছিলাম। এই বছরে ওইরকম পাঞ্জাবি কেনার কোনো প্ল্যান নাই, তারপরও দেখি যদি হয় তাহলে একটা পাঞ্জাবি কিনবো। তারপর হচ্ছে আমরা কয়টা যদি পাঞ্জাবি কিনতে পারি তাহলে হচ্ছে আমাদের 4টা জিনিস হবে হচ্ছে যমুনা থেকে, সরি নিউ মার্কেট থেকে, আর বসুন্ধরা হচ্ছে আমরা ইফতারি করেই যাবো। যদিও আমার সাদা শার্ট আছে, ঠিক আছে?
বাট শার্টটা ভালো লাগলো দেখে, ঠিক আছে, that's why পরে দেখছি। মানে আমি কয়টা জিনিস কিনলাম 3,000 টাকার মধ্যে। তো সুন্দর লাগতেছে আমাকে, কি বলো মেয়েরা যারা আছে কমেন্টস করো, আমি কি সাদা শার্টটা কি মানাইছে, আমার কাছে ভালো লাগছে, আর সাথে কাপড়টা এত সুন্দর। 1650 টাকা। এখন আপনি একটা নেওয়ার দাম বলেন, আমরা যেহেতু আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, আমার সব কথা শুনে আরো দাম কমায় বলছি। না দাম কমায় না, যদি এখন বলেন আমি একটা বলবো না আপনি একটা বলবেন, দেন আমি ফিক্সড একটা বলে দেন। বলেন তাহলে, হ্যাঁ? আপনি বলেন যেহেতু আপনি আমরা যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি আপনাদের নিউ মার্কেট ভার্সেস বসুন্ধরা। জিনিসটা নিয়ে হ্যাঁ। কোয়ালিটিটা দেখেন, যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় হ্যাঁ, কম্পেয়ার করতেছেন, কোয়ালিটিটা দেখেন। কোয়ালিটি দেখতেছি না, কম্পেয়ার বলতে কি আমি এইখান থেকে কয়টা জিনিস পাচ্ছি এন্ড বসুন্ধরা থেকে কয়টা জিনিস পাবো, জাস্ট এটা নিয়ে আমার ব্লগটা। যদি এটা নেবে আমি 900 টাকা দিই, ডিসকাউন্টের দাম চেয়ে আপনি লাস্ট কত পারবেন, যদি হয় তাহলে আমরা তো জাগবো, আর বেশি কথা বলবো না। আমি আপনার সাথেই করবো না, নেয়ার বিক্রির দামটা বলে দিই। হ্যাঁ বলেন। 1200 টাকা। আমি 50-100 না কমে আর বিক্রির দামটা বলে না এরকম হয় না। দিতে পারেন। তো মনে করেন আমি একবারে সেল প্রাইসটা যেটা কাস্টমার আইসা বলে নিয়ে যে আমি আপনাকে ওইটা বলে দিচ্ছি। ওইরকম তো হয় না। না আমি শার্ট দেখেন 1000 টাকা হইলে দিয়ে দিতে পারেন। কারণ 100 টাকা দিয়ে। না আমাদের এরকম বাজেটই নাই, তাও আমি বেশি বলে ফেলছি, আমার আরেকটা জায়গায় চ্যালেঞ্জ ভিডিও বানাতে হবে। আচ্ছা 1000 টাকা হয় তাহলে দিতে পারেন। আচ্ছা দেন। আচ্ছা, তো ফাইনালি হচ্ছে আমি হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে কয়টা জিনিস পাইছি 3000 টাকার মধ্যে, 4টা জিনিস পাইছি, 2টা প্যান্ট 2টা শার্ট, ঠিক আছে। আর এখন আমাদের পাঞ্জাবি কিনতে হবে, দেন বসুন্ধরা থেকে যাওয়ার কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রায় নিউ মার্কেটে ভিডিও বানানো শেষ, আমরা মাত্র 4টা জিনিস পাইছি, যেটা আমি একটা শপিং ব্যাগে নিয়ে নিছি, ঠিক আছে। তো চলো ওকে গাইস, আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে 3000 টাকার মধ্যে হচ্ছে 4টা জিনিস পাইছি, ঠিক আছে। মানে আমি তো বলছি তোমাদের, আমি যদি ওইরকম দামাদামি করতে পারি না, ঠিক আছে, বাট আমি যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলে যাবো হচ্ছে আমরা বসুন্ধরা, এখন হচ্ছে তোমাদের বসুন্ধরা থেকে হচ্ছে আমি কি কিনতে পারি ওইটা তোমাদের দেখাবো। তো ডিরেক্ট চলো, আমি রোজা রেখে আর কথা বলতে পারতেছি না, এখন আমরা বসুন্ধরা যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে গিয়ে কাচ্চি ভাইতে হচ্ছে ইফতারি করে দেন হচ্ছে আমরা এতে যাবো, কি বলে টিকিট কাটো দুইটা, কারণ বাজার মেট্রো স্টেশন যাই। এখন হচ্ছে পুরা মেট্রো রেলটা ফাঁকা থাকবে, ঠিক আছে, যেহেতু আজানের সময় আর 5 মিনিট পর আজান দিবে, আর এখান থেকে আমাদের যাইতে 2 মিনিট লাগবে কারণ বাজার মেট্রো স্টেশন। হ্যাঁ, ওইখান থেকে কাচ্চি ভাইতে হচ্ছে কিনে হচ্ছে আমরা 3000 টাকা দিয়ে যমুনা বসুন্ধরা থেকে কি কিনতে পারি সব কিছু তোমার জন্য দেখাবো, ঠিক আছে। রোজা রেখে কথা বলতে পারতেছি না, কি করতেছো, সাবস্ক্রাইব করে দাও একটা। গাইস মেট্রোতে হচ্ছে আজকে আমরা ইফতারি করতেছি ভিডিওর ব্লগ করতে এসে, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে বসুন্ধরা যাচ্ছি, অলমোস্ট আজান দিয়ে দিছে, ঠিক আছে। দেখো কি কষ্ট করতেছি, কি করতেছো, সাবস্ক্রাইব করে দাও। আমরা হচ্ছে গাইস মেট্রোতে তোমরা দেখছো দাঁড়ায় দাঁড়ায় পানি খেয়ে আসলাম, ঠিক আছে। কারণ বাজারে যে মেট্রো স্টেশনটা আসছে কাচ্চি ভাই, ওইখানে আমরা আসলাম, এখন ওইখানে দাঁড়ায় আছি। মানে আজকে ইফতারিটা না আমাদের উলট পালট হয়ে গেছে, বুঝছো। আর যে পরিমাণ ক্ষুধা লাগছে, রোজা রেখে তোমাদের জন্য ব্লগ করলাম। গাইস লিটারালি প্রচুর ক্ষুধা লাগছে, আজকে তোমাদের রিভিউ পরে দিব, ঠিক আছে। মানে আজকে সারাদিন আমরা বাজেট চ্যালেঞ্জ বানাইতে রাইট নাও কাচ্চি চ্যালেঞ্জ আসলাম। সো কারণ বাজারে কাচ্চি এর আগে আমি রিভিউ দিছি, আমার পেজে ব্লগ আছে, ওইটা দেখে নিও, আজকে রিভিউ দেওয়ার সময় নাই। সে নিয়েই আমরা বসুন্ধরাতে যাবো, ঠিক আছে। চলে আসলাম এখন আমরা কোথায়, বসুন্ধরা। চলে আসলাম হচ্ছে গাইস বসুন্ধরাতে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে, আগে আমরা এখান থেকে একটা শার্ট নিব, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা পাঞ্জাবি নিব, ঠিক আছে। আরো অনেক কিছু কিনতে হবে, এগুলো আর দেখি যদি আজকে কিনতে পারি তাহলে আছে এখান থেকে আমরা কিনে নিব, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা শার্ট কিনে নিই, ঠিক আছে, একটা ভালো শার্ট নিব, একটা পাঞ্জাবি নিব, দেন দেখবো কি কিনা যায়। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা ইজিতে ঢুকছিলাম, তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে প্লাস পয়েন্টে। আমার ওইরকম ভাই শার্টই পছন্দ হচ্ছে না, ঠিক আছে। মানে শার্ট নিতে আসে মানে এত কিছু দেখতেছি, বাট আমার পছন্দ হইতেছে না, সবই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর তোমাদের একটু দেখাচ্ছি। সো আমি সবগুলো দোকানে ভিজিট করতেছি, মনের মতো একটাও শার্ট পছন্দ হচ্ছে না আমার। কি নিবো গাইস, ইফতারি করে এসে তো শরীর চলতেছে না, না হাঁটতে মন চাইতেছে, না পছন্দ হচ্ছে। তো এখন আমরা এখান থেকে পছন্দ করে আমরা কি কিনতে পারি এটাই তোমাদের দেখাবো আজকে, ঠিক আছে। আমার ভাই লিটারালি পছন্দই হয় না, শার্ট তো আর পছন্দ হয় না, এই জন্য এখন আমার পাঞ্জাবি নিতে মন চাচ্ছে। গাইস কি বলবো বলো, ওইখান থেকে তো ডিরেক্ট চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমার পাঞ্জাবি নেওয়ার কোনো নিয়ত ছিল না, বাট এখন হচ্ছে একটা পাঞ্জাবিও নিতে মন চাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আমি একটা শার্ট নিব আর হচ্ছে একটা পাঞ্জাবি নিব, ঠিক আছে।
মানে নিউ মার্কেট ভার্সেস বসুন্ধরা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা বসুন্ধরা থেকে দেখি কি কি পারচেস করতে পারি, ঠিক আছে? তো চলো। সো এখানে একটা শার্ট দেখে ভালো লাগছিল, শার্টের প্রাইস হচ্ছে 2400 টাকা। কাপড়টা অনেক প্রিমিয়াম, বাট কালারটা আমার পছন্দ হচ্ছে না। আমি পরেও ট্রায়াল করে দেখলাম, বাট কেমন লাগতেছে দেখো, এরকম ভাবে মানাচ্ছেও না আমাকে, আর শার্টের কালারই ছিল এরকমই। সো আমার কাছে ভালো লাগলো না। নিউ মার্কেট থেকে যে বাজেট চ্যালেঞ্জ করে আসলাম, ঠিক আছে? কি মনে হয় বসুন্ধরা থেকে কয়টা করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে একটা শার্ট আর হচ্ছে একটা পাঞ্জাবি নেওয়ার প্ল্যান আছে, ঠিক আছে? সো এখানে 4টা জিনিস পাইছি, এখানে কয়টা জিনিস পাবো, ঠিক আছে? সো চলো দেখি। এখন হচ্ছে আমরা পাঞ্জাবি চুজ করা শুরু করছি। একটা পাঞ্জাবি নিব, আমি একটা নিব, আমার ফ্রেন্ডও একটা নিবে। একটু আড়ংয়ের আউটলেটে আসছিলাম, বসুন্ধরা যেটা আছে, বাট পাঞ্জাবি পছন্দ হয় না, ঠিক আছে? যা আছে 3-4 হাজার টাকার মধ্যে আছে, বাট ওইরকম পছন্দই হইলো না ভাই, ব্র্যান্ডের জিনিসই পছন্দ হয় না। আড়ং থেকে নিচে এসে নেমে আমার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে। গাইস, পাঞ্জাবিটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা, যে পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে নাকি এটা বলবা। যেই পাঞ্জাবিটা তোমরা দেখলা, এটা হচ্ছে আমি চুজ করে গেলাম। এখন হচ্ছে আমি আরো 2-3টা দোকানে আরেকটু কিছু চুজ করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখন এলিয়েনে যাচ্ছি। এলিয়েন থেকে আমি 2-3টা পাঞ্জাবি দেখবো। ভাই আমার না ব্র্যান্ডের জিনিসই পছন্দ হয় না, 3-4 হাজার টাকা ম্যাটার করে না, বাট আমার একটা কোয়ালিটিফুল পাঞ্জাবি লাগবে। বাট আমি এখন এলিয়েনে আছি, এলিয়েনেও আমার পাঞ্জাবি পছন্দ হচ্ছে না। আর মানুষ এলিয়েন থেকে তো কি পাঞ্জাবি কিনে ভাই, আমার তো পছন্দই হয় না। আমি এলিয়েন থেকে বের হয়ে আরেকটা শপে আসলাম, আরেকটা পাঞ্জাবি ট্রায়াল দিলাম। পাঞ্জাবিটা হচ্ছে অলমোস্ট 3900 টাকা, বাট ওইরকম আমার কাছে ভালো লাগলো না কালারগুলো দেখে। দেন কেমন লাগতেছে এই পাঞ্জাবিটা বলবা। দেন আমি চলে এসে আমি হচ্ছে এই পাঞ্জাবিটা হচ্ছে পারচেস করি, যেটার প্রাইস হচ্ছে গাইস ফিক্সড প্রাইস হচ্ছে একদম হচ্ছে 3600 টাকা। সো আমি হচ্ছে দামাদামি করে, আমি যেহেতু বললাম ভাই আমার একটা চ্যালেঞ্জ ব্লগ বানাচ্ছি, সো তারা আমার চ্যালেঞ্জ মেলেন দেখলো। দেন তারা আমাকে হচ্ছে 2000 টাকায় হচ্ছে পাঞ্জাবিটা দেয়। অ্যান্ড 2000 টাকায় গাইস পাঞ্জাবিটা অনেক ভালো, কাপড়টা অনেক প্রিমিয়াম একটা কাপড়। সো তোমরা ক্যামেরায় কেমন দেখতেছো আমি জানি না। রাইট নাও এখন রাত 9:30 বাজে, 9:10-এর কাছাকাছি বাজে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে হচ্ছে পাঞ্জাবিটা নিই। তোমরা হয়তো বলতে পারো পাঞ্জাবিটা নিয়ে হচ্ছে আমি ঠকে গেছি, কিন্তু না, কাপড় কোয়ালিটি বেস্ট, সবকিছু বেস্ট, এই জন্য হচ্ছে আমি 2000 টাকা। দেন হচ্ছে আমার জন্য দেখে হচ্ছে আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে, যেহেতু আমরা একটা বাজেট শপিং চ্যালেঞ্জ বানাচ্ছি, দ্যাটস এরকম একটু ডিসকাউন্ট করে দিয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে আমি ওইটা 2000 টাকায় পারচেস করি। তোমরা আর বলতে পারো ভাই পাঞ্জাবি নিয়ে তো ঠকে দিয়েছে, আমি তো সব জিনিসই ঠকি, তাই না? তো নিয়ে নিলাম, আর অনেক ঘুরতে মন চাচ্ছে না রাইট নাও। তো অলমোস্ট 9টা ক্লাস বেজে গেছে। তোমরা দেখছো আমরা ব্লগ শুরু করছি কখন, অলমোস্ট 2টা থেকে ব্লগ শুরু করছি, আর এখন রাত 9:30 বাজে। মানে আমি রোজা রেখে আজকে এত পরিমাণ হারছি, তোমাদের বইলা বোঝাতে পারবো না। তো কি করতেছো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর এখন তো মাত্র আমার কয় টাকা সব, ওইখানে হচ্ছে 3100 টাকা শপিং করলাম নিউ মার্কেট থেকে, 3000 টাকা শপিং চ্যালেঞ্জ ছিল, বাট হচ্ছে 3100 টাকাতে হচ্ছে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি। দেন বসুন্ধরা এসে আমি শার্ট দেখলাম, অনেক শার্ট, বাট আমার পছন্দ হয় না। তাই দাম আমার কাছে ম্যাটার করে না, 2500-2600 আমার কাছে ম্যাটার করে না। তো নিয়ে নিতে যাচ্ছিলাম, ঠিক আছে? পরে আর ভালো লাগলো না, পরে ভাবলাম এখন পাঞ্জাবি নিই, এখন আমার শার্ট নিতে হবে, দেন প্যান্ট নিতে হবে, এখন অনেক শপিং বাকি। তারপর হচ্ছে আবার আমার জুতা নিতে হবে, তার পাঞ্জাবি হচ্ছে প্যান্ট নিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি কিছুই নিই নাই, ঠিক আছে? এগুলো কিন্তু সবই আমার এখানে আরো 2-3 হাজার, আরো 4000 টাকার মতো আমার বাজেট, আমরা আরো 4000 টাকা শপিং করতে হইব, যেহেতু আমাদের শার্ট প্যান্ট জুতা এভরিথিং সবকিছু বাকি আছে। তো আমি দেখি আজকে ব্লগটা আমি যদি আর বড় বানাবো, যদি আমি কিছু আর কিনতে পারি তোমাদের দেখাবো, না হলে হচ্ছে আমি ব্লগটা এখানে শেষ করবো। বসুন্ধরা থেকে আমি ওইরকম কিন্তু কিছু কিনতে না পারলেও জাস্ট একটা পাঞ্জাবিটা নিতে পারছি 3000 শপিং এর মধ্যে। এমন আমার আরো 4500 টাকার মধ্যে শপিং বাকি আছে। তো সবকিছু নিয়ে যদি আমি পারি আরেকটা ব্লগ বানাবো, না হলে জাস্ট একটা ব্লগে আমি শেষ করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা দেখি এখান থেকে আর কিছু আমরা পারচেস করতে পারি কিনা, যেহেতু পাঞ্জাবি প্যান্ট বাকি আছে, শার্ট বাকি আছে, আবার জুতা কত কিছু বাকি আছে ভাই। বাট পাঞ্জাবিটার কোয়ালিটি অনেক বেস্ট, ঠিক আছে? তোমরা ক্যামেরায় কতটুকু দেখতে পারছো আমি জানি না, বাট ধরে অনেক মজা লাগছে, অনেক স্ট্রিট, ঠিক আছে? আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, আমার বন্ধু একটা পাঞ্জাবি নিল, ঠিক আছে? তো আমার কয়টা জিনিস নেওয়া হলো, আমার এখান থেকে মাত্র একটা জিনিস নেওয়া হয়েছে, আরো অনেক কিছু বাকি আছে। এইখান দিয়ে যাচ্ছিলাম ভাই, প্রিমিয়াম একটা গেঞ্জি পছন্দ হয়ে গেছে ভাই। গেঞ্জিটা দেখো আমার কত সুন্দর লাগতেছে। সো গেঞ্জিটা গাইস একদম হচ্ছে 2500 টাকা ফিক্সড, ঠিক আছে? বাট আমার জন্য তারা এটা 2000 টাকায় করে দিচ্ছে। মানে গেঞ্জিটা দেখছো কতটা প্রিমিয়াম লাগতেছে গেঞ্জিটা দেখে। সো আমার ফার্স্ট আমি কোনো দিকে তাকাই নাই, জাস্ট হচ্ছে আমি গেঞ্জিটা নিয়ে নিই। তোমরা জাস্ট গেঞ্জিটা দেখো কতটা প্রিমিয়াম লাগতেছে দেখে। সো গেঞ্জির কোয়ালিটি এভরিথিং অনেক ভালো, জাস্ট কোয়ালিটি দেখো, কোয়ালিটি কিন্তু জোস। আর আমি আজকে বেশিরভাগ সব কিন্তু হচ্ছে সাদা আইটেমই নিলাম, ঠিক আছে? সো এই টি-শার্টটাই হচ্ছে আমি নিয়ে নিলাম হচ্ছে। গাইস ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে বাজেট শপিং চ্যালেঞ্জ করতে আসছিলাম হচ্ছে 6000 টাকা, ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে 3000 টাকা, এবং বসুন্ধরা থেকে হচ্ছে 3000 টাকা, ঠিক আছে? তো ঢাকা নিউ মার্কেট থেকে হচ্ছে আমি 4টা আইটেম কিনতে পারি, তা হচ্ছে 3100 টাকার মধ্যে, ঠিক আছে? আর যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে, যেহেতু আমি 3000 টাকা চ্যালেঞ্জ বানাতে আসছিলাম না, আমি এখান থেকে হচ্ছে কয়টা 2টা জিনিস নিতে পারছি। একটা হচ্ছে পাঞ্জাবি 2000 টাকা দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে কি একটা হচ্ছে
টি শার্ট নিলাম, ঠিক আছে। তোমাদের আমি বাজেট চ্যালেঞ্জ করতে আসছিলাম হচ্ছে 6,000 টাকা। অলমোস্ট এখানে কত, অলমোস্ট 7,000 টাকা পড়ে গেছে, 7,500 টাকা পড়ে গেছে। এখন আমার আরো শপিং করতে হবে, আমার জুতা কিনতে হবে, তারপর হচ্ছে কি পাঞ্জাবির হচ্ছে প্যান্ট কিনতে হবে, আমার শার্ট কিনতে হবে। এখনো আমার প্রায় 4,500 টাকার মতো শপিং বাকি আছে, এগুলো কখন কিনবো? তো আজকের মতো হচ্ছে আমি, এই হচ্ছে আমার শপিং চ্যালেঞ্জ ব্লগ। তো এখন যখন বসুন্ধরা শপিং মল বন্ধ করে দিবে আর আমরা এখন চলে যাচ্ছি। ভিডিও করতে আসছিলাম হচ্ছে সকাল বেলা 2টা থেকে শুরু করছি, and রাত 10টা বাজতেছে। আমরা এখন ক্যামেরাটা অফ করব। তো সবাই চলে যাচ্ছে বসুন্ধরা থেকে। তো guys, কেমন হয়েছে আমার শপিং ব্লগ? কেমন জিতছি না হারছি আমি জানি, সবসময় আমি তো বাসি খাই। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আমরা জিতছি না এবার আমার শপিং চ্যালেঞ্জে আমরা হারছি, ঠিক আছে? অবশ্যই কমেন্টস করে জানাবা। টি শার্টের প্রাইসটা কি বেশি হয়েছে? কোয়ালিটি দেখছি এবার, টাকার দিকে খেয়াল করি না, জাস্ট কোয়ালিটি দেখছি, ঠিক আছে? তো এই ছিল গাইস আজকের মতো ছোট্টখাট্ট একটা ব্লগ। বসুন্ধরা থেকে আমরা 2টা জিনিস নিতে পারছি, আর অনেক কিছু আমার বাকি আছে, ওগুলো আমি ভিডিও করবো কিনা আমি জানি না। বাট এই বসুন্ধরা থেকে হচ্ছে একটা টি শার্ট আর একটা পাঞ্জাবি নিলাম। তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। যদি ভাই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এন্ড যারা ফেসবুক থেকে দেখতেছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।